সবুজ শ্যামল সুফলা নারিকেল সুপারিতে ভরা সয়া ইলিশের জেলা লক্ষ্মীপুর, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সো আজকে আমি লক্ষ্মীপুর নিয়ে এক্সপ্লোর করব। আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। লক্ষ্মীপুর 15 ফেব্রুয়ারি 1984 সাল পর্যন্ত নোয়াখালীর অংশ ছিল। তখন প্রশাসনিক সুবিধা প্রদানের জন্য নোয়াখালীর পশ্চিমাংশকে লক্ষ্মীপুর মহকুমার থেকে লক্ষ্মীপুর জেলায় রূপান্তরিত করা হয়। এরপর থেকে নোয়াখালী এবং লক্ষ্মীপুর আলাদা আলাদা জেলায় পরিণত হয়। অনেকের মধ্যে ভুলভ্রান্তি রয়েছে যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর একই জেলা, কিন্তু না, নোয়াখালী একটি জেলা, লক্ষ্মীপুর আরেকটি জেলা। লক্ষ্মীপুরের আয়তন 1367.59 বর্গপুরের মোট জনসংখ্যা 20,29,188 জন। লক্ষ্মীপুর একটি উন্নত জেলার মধ্যে এক। লক্ষ্মীপুর চট্টগ্রাম বিভাগের একটি অংশ। লক্ষ্মীপুর নিয়ে যদি বলতে চাই, লক্ষ্মীপুরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যেমন আলেকজান্ডারে আপনি গেলে আপনার মন শীতল হয়ে যাবে, যেখানে আপনি পাচ্ছেন সকল ধরনের সামুদ্রিক আবহাওয়া, যেখানে রয়েছে সুন্দরের অবয়ব। তারপরে রয়েছে জিনের মসজিদ, বাংলাদেশের লক্ষ্মীপুরে রায়পুরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যা আনুমানিক 1800 শতকে শেষার্ধে নির্মিত হয়েছে। লক্ষ্মীপুরে দেখার মতো অনেক কিছু রয়েছে। লক্ষ্মীপুর নারিকেল সুপারিতে ভরা সয়া ইলিশের জেলা, যেখানে আপনি নারিকেল থেকে সুপারি সবকিছুই পাচ্ছেন লক্ষ্মীপুর। ইলিশ মাছ তো থাকছেই, পাশাপাশি মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, ভালোবাসা সবকিছুই পাচ্ছেন লক্ষ্মীপুরে। এক কথায় বলতে গেলে একের ভিতরে সবকিছুই পাচ্ছেন লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর আপনার আমার প্রাণের শহর, প্রাণের জেলা লক্ষ্মীপুর।